যাকাত প্রদান করতে গেলে আমাদের মাঝে মধ্যে আমি বলে থাকি, যাকাত বের করা আর নিজের হাত দিয়ে নিজের কলিজাকে টেনে হিঁচড়ে বের করার মতন। ঠিক না ঠিক বললাম? আজকে আমাদের পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে, যদি আমরা নিজেদের সম্পদের যাকাত বের করতে যাই, ওসর বের করতে যাই, তখন মনে হবে যে নিজের হাত দিয়ে নিজের কলিজাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসতেছি। ঠিক না ঠিক বললাম? সারা দিতে খুব কষ্ট লাগে, পরিস্থিতি সববার একই রকম। ঠিক না ঠিক? এরকমটা হয়ে গিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই এই যাকাত যদি আমি আপনি প্রদান না করি তবে সম্পদ অপবিত্র। সম্পদ অপবিত্র। পিতৃক সূত্রে যা কিছু পাই, এই পিতৃক সূত্রে যতটুকু ওয়ারিশ আছি, এই ওয়ারিশের সম্পদটুকু নেয়ার জন্য আমরা ভাই ভাইকে পর্যন্ত আঘাত করতে দ্বিধাবন্ধ করি না। বোনকে একেবারে বোনকে পর করে দিতে আমরা কোন রকম কুণ্ঠাবোধ করি না। আবার কেউ কেউ চিন্তা করি যে আমি একটু ভালোটা নিব, অমুককে একটু খারাপটা নিব। আমি বড় ভাই, সংসারে কাজ করেছি, আমার তো একটু ভালো বানতা হে, আমি একটু ভালোটা নিব, ছোটটাকে একটু নিচুর জমিটা দিব। এই রকম চিন্তা। জমি বন্টনের ব্যাপারে আমি বলতেছি না, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি ওয়ারিশ আপনার পিতার সম্পদে, মাতার সম্পদে। আপনার পিতামাতা যখন মারা গেল তখন আপনি লাঠি ধরতে প্রস্তুত, কিন্তু এক কিঞ্চিত পর্যন্ত ছাড়তে রাজি না, রাজি না। আপনি কি বলবেন? আমি তো বাপের ওয়ারিশ, ওর যত সন্তান, আমি কেন কম নিব? তাই না? তো আপনার সম্পদ আছে, আপনার যাকাত দেওয়ার সম্পদ আছে, আপনার ওসর দেওয়ার সম্পদ আছে। ঠিক আপনি যেমন পিতার সম্পত্তিতে ওরস হয়ে আছেন, ভাগীদারি হয়ে আছেন, যারা মিসকিন, যারা বঞ্চিত, যারা ভিক্ষুক, যারা অসহায় দরিদ্র, আপনার যদি যাকাত দেওয়ার সম্পদ পরিমাণ সম্পদ থাকে, তবে মিসকিনেরাও আপনার সম্পদের মধ্যে ঠিক একই রকম হক রাখে, অধিকার রাখে। আপনার থেকে চেয়ে নেবে কেন? তার অংশ আপনার সম্পদের মধ্যে আছে, তার অংশ, নির্ধারিত অংশ আপনার সম্পদে আছে। আপনি কেন তার সম্পদ ভক্ষণ করতেছেন? আপনি কেন তার সম্পদ ভক্ষণ করবেন? ও বাপের বেলায় আপনি ইসলাম মানতেছেন, যতটুকু ওয়ারিশ ততটুকু, কিন্তু নিজেকে যখন মিসকিনদের অংশ দিতে হবে তখন বলতেছেন এটা মানে কে, কোনটা কোত্থেকে এসেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরবর্তীতে বলতেছি, দেখেন কিসের পরবর্তীতে, এখনই বলি, লক্ষ্য করেন সূরা আনআম 141 নম্বর আয়াত। সন্দেহ হলে আজকেই খুলে দেখলে দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা যেই দিন ফসল কাটবে, তোমরা যেই দিন ফসল ওঠাবে, তোমরা সেই দিনই মিসকিনদের হক, নির্ধারিত হক মিসকিনদেরকে প্রদান করো। যেই দিন ফসল কেটেছেন বা ঘরে উঠাচ্ছেন সেই দিনই প্রদান করো। তাহলে রসুন আলাদের যদি এবার বাটি চালান দেই, চিরুনি অভিযান দেই, তাহলে এই রসুন ওসর দেয়া লোক খুঁজে পাওয়া একেবারেই দুষ্কর হয়ে যাবে। ঠিক না ঠিক বলেছি? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমিও রসুনের মধ্যেই বড় হচ্ছি, তা আমি তো জানি পরিবেশ। ওসর দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। যদি কাউকে জিজ্ঞেস করি, বাবাজি এই এত শত রসুন পেলেন, 100 মণ, 200 মণ, 500 মণ রসুন পেলেন গো, 50 মণ পেলেন গো, যাকাত ওসর বের করেছেন কয়টা? 900 বুঝ দিয়ে দেয়, 900 বুঝ দিয়ে দেয়। কি বলে? ওই যে মিসকিন এসেছিল, বাবারে 2 মণ তো ওসর হয়েছে, আমি 3 মণ দিয়ে দিয়েছি, চাইছে একটা, দিয়েছি 1 ঝোপ, ইত্যাদি ইত্যাদি নানান রকম বুঝ, 900 বুঝ দিয়ে একেবারে শরীয়তকে নিজের মতন করে বানিয়ে নিয়েছে। ও মূর্খ বুঝতেই পারেনি ওর পুরা সম্পদ দিয়ে দিলেও যাকাত আদায় হবেই না। যতটুকু যাকাত বের হবে, ওসর বের হবে, যতটুকু সম্পদ ফসল বাড়িতে এসেছে ওই সম্পদের হিসাব করতে হবে। ঠিক হিসাব করার পরে যতটুকু ওসর বের হবে ততটুকুই প্রদান করতে হবে। যতটুকু বুঝেন নাই, 100 মণ রসুন পেয়েছেন, 5 মণ ওসর দিতে হবে, 5 মণ ওসর দিতে হবে। যদি বলেন যে 100 মণ হিসাব করেছি, যে আমার ঘরে 100 মণ ওসর ঢুকেছে, রসুন ঢুকেছে, আমি তার উপরে 10 মণ দিয়ে দিলাম,
কোশ্চিন কালেও ওসর আদায় হবে না। আপনাকে হিসাব করতে হবে যে কতটুকু আমার ঘরে রসুন ঢুকেছে। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, তাহলে তো আমরা ঝোপ ঝুলিয়ে রাখি, এখান থেকে আবার ক্যাং করে ওজন দিব। ওজন শুধুমাত্র কি বলে দাড়ি পাথরেই হবে, ব্যাপারটা এমন নয়। নিয়তটা পরিষ্কার করার দরকার। নিয়ত পরিষ্কার করতে পারলেই ইনশাল্লাহ আমাদের ওসরের হিসাবটা বের করাও সম্ভব। মনে করেন যে কি বলে আপনি 20টা ঝোপ ঝুলাবেন বাড়িতে, কি বলে ডাবে 20টা ঝোপ ঝুলাচ্ছেন। 20টার বেলায় আপনি 19টা ঝুলালেন, একটা রেখে দিলেন, হবে না? 20 ঘর আপনার রসুন, বুঝেন নাই? 20 ঘর আপনার রসুন, আপনি 19 ঘর জমা করলেন, 1 ঘর দিয়ে দিলেন আরেকজনকে, হয়ে গেল। যে কোনো পদ্ধতিতে আপনাকে হিসাব করতেই হবে। মনে করেন যে 20টা বাঁশ টাঙানো আছে ঘরের মধ্যে, যে 20টা বাঁশে আপনি রসুন ঝুলিয়ে রাখবেন। 20টার মধ্যে থেকে যে কোনো একটা আপনি শেষে বের করে দিলেন যে এইটা ওসর আমি দিয়ে দিলাম, হয়ে গেল। এইখানে কেজি পাথর দিয়ে আপনাকে ওজন করে বের করতে হবে। আপনি কাকে কি বুঝ দিচ্ছেন? পাগলকে সলিম বুঝ দিয়ে মনে করতেছেন যে আমি বেঁচে গিয়ে গেলাম। এটা শরীয়ত ধর্ম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উল্টা পাল্টা বুঝ দিতে যাচ্ছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওসর বের করার চেষ্টা করুন। ওয়ালা তুসরিফ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কখনোই অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অপচয়কারীকে পছন্দ করেন না। এরপরে যাইবা 2-4 জন জাকাত দেয়, হায় 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 কি জঘন্য পরিস্থিতি। একেবারে খুব কষ্ট করে গম ফলাচ্ছেন, রসুন ফলাচ্ছেন, ভুট্টা ফলাচ্ছেন, ফলাতে ফলাতে দেখতে পেলেন একটা জমির ভুট্টা একটু খারাপ হয়েছে, ছোট হয়েছে, চিটা হয়েছে। একটা জমির রসুন একটু ছোট হয়েছে, রোগা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ঠোস হয়ে যাচ্ছে, শুটকি হয়ে যাচ্ছে। বলতেছেন যা, ওটাকে জাকাত দেওয়ার জন্য আলাদা করে রেখে দে। হয় না এরকম? বহু আছে। এই যেটা আপনাকে প্রথমে বলতেছিলাম, ফাঁকিটা দিচ্ছেন কাকে? আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়া আলামান্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব মুক্ত, প্রশংসিত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ষড়যন্ত্র, আপনার এই কুচক্রান্তকে ধরে ফেলেছেন। তাই তো তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা যা কিছু উপার্জন করো, আমি জমিন থেকে তোমাদের জন্য যা কিছু উৎপাদন করে দেই, তা থেকে তোমরা উৎকৃষ্ট মানের, ভালো মানের ব্যয় করো। আপনার চক্রান্তকে ধরে ফেলেছেন। তাই তো আল্লাহ তাআলা বলে দিলেন, খারাপ কিছু তোমরা ব্যয় করো না, উৎকৃষ্ট মানের, উত্তম মানের, ভালো মানের তোমরা ব্যয় করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিরিহি ইল্লা আন তুগমিদু ফি। সাবধান 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 হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কখনোই তোমরা নিকৃষ্ট মানের ব্যয় করো না, নিকৃষ্ট মানের, খারাপ মানের ব্যয় করো না। আরে তোমরাই তো খারাপ মানেরটা গ্রহণ করো না। চক্ষু যখন বন্ধ করে থাকো তখন খারাপটা গ্রহণ করো, যখন কোনো কিছু বুঝতে পারো না তখন খারাপটা নাও। চক্ষু যতক্ষণ পর্যন্ত খোলা থাকে, তুমি যতক্ষণ পর্যন্ত সচেতন থাকো, ততক্ষণ পর্যন্ত তো তোমরা খারাপটা গ্রহণ করো না। ওয়া আলামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব মুক্ত, প্রশংসিত। এবারে সূরা মাআরিজ 24 এবং 25 নম্বর আয়াত মনে রাখার চেষ্টা করবেন, মরা পর্যন্ত মনে রাখার চেষ্টা করবেন। যাদের যাকাত দেওয়ার মতন সম্পদ আছে কিন্তু যাকাত দেন না, তারা মনে রাখার চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আর সম্পদশালী মানুষের সম্পদের মধ্যে মিসকিনদের, বঞ্চিতদের হক রয়েছে, নির্ধারিত হক রয়েছে।